পারিবারিক সমস্যার জন্য যে কিছু করে খাটা খেতে হবে তার জন্য বিদেশে যাচ্ছি। গবাদি পশু আর একখণ্ড ধানি জমি, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের রুবেলের পরিবারের একমাত্র সম্বল। মালয়েশিয়ায় যাওয়ার জন্য এর সব কিছুই বিক্রি করতে হয়েছে। জায়গায় জমি গরু বাছুর এগুলো বেঁচে টেচে যাচ্ছি। ক্যাথারসিস ইন্টারন্যাশনালকে কত টাকা দিলেন? 3,50,000। শুধু ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নয়, রাব্বি ইন্টারন্যাশনালও সরকার নির্ধারিত ফির চেয়ে 10 গুণ বেশি টাকা নিয়েছে। বাপের জমি বেচা টাকা জোগাড় করছি, এই প্রত্যেকটা নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ টাকা কামিয়ে দেশে ফিরবো। আমার যাইতে লাগছে 3,50,000 টাকা। এটা ওই মানুষ থেকে নিয়ে টিয়ে হাওলাত এরকম আর কিছু জায়গা জমি বিক্রি করে এরকম দেওয়া হয়েছে। কিছু লোন করছি, হয়তো বাড়িতে কিছু ছিল, গরু টরু ছিল বিক্রি করে আমরা এখানে হয়তো একটা 2 টাকা উপার্জনের জন্য বেশি করার জন্য আমরা হয়তো বাইরে যাচ্ছি। খরচপাতি মিলা 1,04,000 মতো লাগছে। দেশের অন্যতম বড় রিক্রুটিং এজেন্সি ইউনিক স্টার। এই এজেন্সির অফিসে মালয়েশিয়াগামী শ্রমিকদের সাথে দেশ ছাড়ার আগের দিন কথা বলতে চাইলে বাধা দেয়া হয়। বাইরে থাকা মালয়েশিয়াগামী এক শ্রমিক জানালেন, রিক্রুটিং এজেন্সির সাথে 3.5 লাখ টাকাতেই হয়েছে বন্দোবস্ত। 3,32,000 টাকা লাগছে, আর মেডিকেল তো আছে, টাকা টোকা সব এখানেই দিচ্ছে। আল ইসলাম ওভারসিজের মাধ্যমে মালয়েশিয়া যাওয়া শ্রমিকরা জানালেন, রিক্রুটিং এজেন্সির চাহিদা অনুযায়ী বাধ্য হয়ে অর্থ দিতে হয়েছে তাদের। আর মালয়েশিয়া যেতে আমার 3.5 লাখ টাকা লাগছে আর কি। জমিন বিক্রি করে টাকাগুলা দিছি 3.5 লাখ টাকা। সরকারিভাবে রেট কত টাকা আমরা সঠিক জানি না, কিন্তু কামগুলোর কাছ থেকে 3.5 লাখ টাকার উপরে নিতেছে আর কি। জি, মালয়েশিয়ার জন্য। জি, আল ইসলাম থেকে আমি যাচ্ছি। আমি দিচ্ছি হচ্ছে 3.5 লাখ টাকা। 2016 সালে মালয়েশিয়ার সঙ্গে G2G+ পদ্ধতিতে কর্মী পাঠানোর চুক্তি করে সরকার। শ্রমিক পাঠাতে বাংলাদেশের 10টি এজেন্সি ঠিক করে মালয়েশিয়া সরকার। এরপর বাংলাদেশের ওই 10টি রিক্রুটিং এজেন্সি ও মালয়েশিয়ার সিনারফ্লেক্স নামে একটি কোম্পানি মিলে একচেটিয়াভাবে কর্মী পাঠানোর কাজ করতে থাকে। চুক্তি অনুযায়ী মালয়েশিয়ায় যেতে খরচ 37,500 টাকা ধরা হলেও জনপ্রতি দিতে হয়েছে 3.5 লাখ টাকা করে। গত 2 বছরে মালয়েশিয়া গেছে 1,79,330 জন। 3.5 লাখ টাকা করে ধরলে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে প্রায় 6,028 কোটি টাকা, অথচ সরকারি হিসাবে খরচ হওয়ার কথা মাত্র 673 কোটি টাকা। এই হিসাবে এজেন্সিগুলো মিলে 2 বছরে 5,500 কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে। ওই পার্টে দাতু আমিন এবং এই পার্ট হচ্ছে নুর আলী এবং সফল, এই লোকগুলা মিলে এই সিন্ডিকেটের জন্ম দেয়। তারা এমন একটা সিস্টেম দাঁড় করলো যেটার নাম হচ্ছে সিনারফ্লেক্স। সেই সিস্টেমের মাধ্যমে তারা এই 10 জনকে শুধু ডিমান্ডগুলো পাইয়ে দিল। আমরা চাই না কখনোই আর বাংলাদেশে সিন্ডিকেট ফিরে আসুক। অন্যান্য এজেন্সি মালিকদের দাবি, ওই 10 এজেন্সির বেশিরভাগেরই আগে কর্মী পাঠানোর কোনো অভিজ্ঞতা নেই। সিন্ডিকেট যারা করেছে তারা বলেছে সরকারি নীতিমালা মেনে ওরা পাঠাবে, বাকিরা পাঠাইলে এটা অনিয়ম হবে। কিন্তু প্র্যাকটিক্যাল হলো অনিয়মটা চরমভাবে তারা করছে, যেহেতু আর কারো সুযোগ ছিল না, কোনো কম্পিটিশনও ছিল না। মেইন ইয়াটা করেছে সেটা হলো আমাদের মহাসচিব। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সদ্যবিদায়ী মহাসচিবের ক্যাথারসিস ইন্টারন্যাশনাল ওই 10 এজেন্সির একটি। মালয়েশিয়াতে বাংলাদেশ সরকার 745টা এজেন্সির নাম পাঠিয়েছিল, সেখান থেকে 10টা এজেন্সির নাম আসে। বাংলাদেশের সকল দেশের শ্রমবাজারে যেভাবে রিক্রুটমেন্ট হয় সেভাবেই তো এটা হয়েছে, এখানে তো আর কোনো ব্যতিক্রম হয় না। এখানে শুধু ব্যতিক্রমের ভিতরে 10টা এজেন্সি কাজ করেছে। যেহেতু 10টা এজেন্সি কাজ করেছে, এটা আউট অফ জেলাস রাগ হয়ে অনেকে এই প্রপাগান্ডাগুলি ছড়াচ্ছে আর কি। এর মধ্যেই গত 14ই আগস্ট মালয়েশিয়া সরকার G2G+ পদ্ধতিতে বাংলাদেশ থেকে আর কর্মী নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়। এতে ওই 10 এজেন্সির একচেটিয়া ব্যবসা বন্ধ হবে। একচেটিয়া বাণিজ্যের অভিযোগে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও এ বিষয়ে আর কথা বলতে রাজি হননি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সচিবও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।
তবে একচেটিয়া বাণিজ্য করা রিক্রুটিং এজেন্টের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। এই রিক্রুটিং এজেন্সির যে দুর্নীতিটা, এটা আমাদের কাছে এসেছে, আমাদের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আমরা এখন এটাকে অনুসন্ধান পর্যায়ে রেখেছি। G2G বন্ধ হলো কি চালু থাকলো সেটা আমাদের বিষয় না। দুদকের বিষয়টা হলো যে সেখানে দুর্নীতি ঘটে থাকলে সেটা কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদক সচিব জানিয়েছেন, অনুসন্ধান টিম এখন প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করছে। এরপর জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করবে সংস্থাটি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।